চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যেখানে রাজস্ব খাতভুক্ত 280টি শূন্য পদে মাত্র মাধ্যমিক পাস, এসএসসি পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, সকলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে। অফিস সহক পদে 280টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত। তাই আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড দিয়েছি অফিস সহক পদের কাজ কি, এর আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এখন আজকে আমরা আলোচনা করবো এই অফিস সহক পদের মূলত পোস্টিং কোথায় কোথায় হয়। আসলে কি ঢাকাতে পোস্টিং হবে, না নিজ জেলায় হবে, না বিভাগীয় শহরে পোস্টিং হবে, এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়ম, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনার স্ক্রিনের উপর নিয়োগটা দেখতেছেন, আমরা একটু দেখি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নের রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 280টি শূন্য পদ আপনারা দেখতে পাচ্ছেন, 280টি শূন্য পদ, 280টি শূন্য পদে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখন বিষয়টা হলো এই পদে আসলে পোস্টিংটা কোথায় হবে। তার আগে আমি একটু বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় বা কোনো তথ্য জানার থাকে সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন। আমি কিন্তু আপনাদের সেই বিষয়ে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অফিস সহকের কাজ কি, আপনারা শুরুতেই আমি এই ভিডিও কিন্তু একটা দিয়েছি আজকে আপলোড। অফিস সহকের কাজ হলো অফিসিয়ালি কাজ, এখানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি, শুক্র শনি বন্ধ থাকবে। এখন এখানে প্রধানত তাদের পোস্টিং হয়ে থাকে প্রধান কার্যালয় ঢাকা। ঢাকা একটা অফিসে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে গঠিত থাকে, একটা অফিস বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু গঠিত থাকে। যেমন প্রধান কার্যালয় রয়েছে, প্রশাসন শাখা, সেখানে আপনার পোস্টিং হতে পারে, হিসাব বিভাগ রয়েছে, সেখানে আপনার পোস্টিং হতে পারে, পরিকল্পনা শাখা রয়েছে, সেখানে আপনাদের পোস্টিং হতে পারে, প্রকল্প শাখা রয়েছে, ক্রয় ও ভান্ডার শাখা রয়েছে, আইটি সেল রয়েছে, তারপর এখানে এখানে ফুয়েল সেল রয়েছে, বিভিন্ন শাখা রয়েছে, বিভিন্ন দপ্তরিক শাখা রয়েছে, সেখানে কিন্তু আপনাদের অবশ্যই পোস্টিং হবে। বিভাগীয় কার্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু পোস্টিং হয়ে থাকে। জেলার কার্যালয় রয়েছে, প্রতিটি জেলায় কিন্তু নির্বাহী প্রকৌশলী কার্যালয় রয়েছে, সেখানে অফিস সহক পদের কিন্তু কাজ করতে হয়। তার মানে বুঝতে পারছেন, এই চাকরিটা নিলে আপনার ঢাকাতেও পোস্টিং হবে, জেলায় পোস্টিং হবে, এবং উপজেলায় পোস্টিং হবে। অফিস সহক ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ কি হবে, ফাইল বহন করা, ডাক গ্রহণ, অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা করা, কর্মকর্তাদের দাপ্তরিক কাজ, আর ইত্যাদি ইত্যাদি আরো কাজ করতে হবে। এখন পোস্টিংটা নিজ জেলায় হবে কিনা, তার আগে আমি আপনাদের একটু বলে দেই, এখানে কিন্তু আবেদনটা হলো সম্পূর্ণ অনলাইনে। 10 জুন 2026 থেকে 8 জুলাই 2026 পর্যন্ত আবেদন চলবে। এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন আপনাদের করতে হবে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, একদম ঝামেলা মুক্ত, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, কম খরচে যারা আবেদন করতে চাচ্ছেন পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো কিন্তু আপনাদের আমি করে দিতে পারবো। ডকুমেন্ট দেবেন, কি কি লাগবে বলে দেবো। এন্ড পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, একই নাম্বার, এখানে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন। তার মানে আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন, এখানে জেলা, উপজেলা, প্রথম হলো এটার প্রধান কার্যালয় কিন্তু ঢাকাতে, আবারও বলে দেই, এটার প্রধান কার্যালয় ঢাকাতে। যেমন প্রধান কার্যালয় বিভাগীয় শহরে, জেলা, উপজেলা সব জায়গায় পোস্টিং হবে। সেক্ষেত্রে আপনি যদি আপনার বাসা যেখানেই থাকুক না কেন, আপনার জেলা, উপজেলা, আপনার বিভাগের মধ্যে আপনার পোস্টিং নেওয়ার একটা সুযোগ কিন্তু এখানে কিন্তু আছে। এখন এই সুযোগ কিন্তু সব চাকরিতে থাকে না, অন্য যত চাকরি আছে সেই চাকরিগুলা কিন্তু অন্য জায়গায় বদলি করে দেয়। আর নিজ জেলায় কিন্তু পোস্টিং পাওয়া খুব কষ্টকর এবং খুব কষ্ট। সেক্ষেত্রে এই চাকরিটা কিন্তু আপনারা আবেদন করবেন, অবশ্যই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর বয়স। আবার বলতেছি, অনেকে ফোন দেন যে ভাই আমার বয়স
18 বছর হয়নি, আমি কি আবেদন করতে পারবো? না, আবেদন করতে পারবেন না। এখানে 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন, বাকিরা আবেদন কিন্তু করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে সকলে ভালো থাকবেন। আরেকটা বিষয়, এখানে অফিস সহক পদের কাজ নিয়ে কিন্তু ভিডিও অলরেডি আপলোড দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আপনারা দেখতে দেখতে পারেন সেখানে। আর আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়ে দেই, এই চাকরিতে যোগদান করলে শুধুমাত্র ঢাকা নয়, দেশের 8টি বিভাগের 64 যে জেলায় উপজেলা পর্যায়ে অফিসে পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এটি আপনাদের কিন্তু একটা ভালো ধরনের একটা চাকরি, যেহেতু রাজস্ব খাতভুক্ত চাকরি, তাই আপনারা মিস করবেন না। অবশ্যই অবশ্যই যারা আবেদন করবেন ভালোভাবে পড়াশোনা করতে হবে ভাই। আর শুধু আবেদন করে করে ফেলে রাখবেন তাহলে কিন্তু কাজ হবে না। ভালোভাবে যদি পড়াশোনা করেন, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সফলতা আপনাদের আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন সার্কুলার সামনে অবশ্যই আসবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মেয়েরা আবেদন করতে পারবেন, আপুরা আবেদন করতে পারবেন। অনেকে নক দেন যে ভাইয়া আমি মেয়ে, আমি কি আবেদন করতে পারবো কিনা? তাদের বলবো যে এখানে মেয়েরাও আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। বিবাহিত অবিবাহিত সকলেই, বিবাহিত অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম।